নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন তাদের মার্চ 2025 মার্চ মাসে আপনাদের জন্য এই বিষয়গুলো অপেক্ষা করে রয়েছে যা আপনাদের জীবনে হতে চলেছে। মার্চ মাসটি আপনাদের কেমন যাবে? মার্চ মাসে প্রকৃত অর্থে আপনারা এই মাসটিতে কি করবেন আর কি করবেন না, কোন কাজগুলো জীবনে প্রবেশ করাবেন আর কোন কাজগুলো জীবন থেকে বের করে দেবেন, তার ব্যালেন্স স্বরূপ আজকের প্রোগ্রামটি করতে চলেছি। অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন, আমার সাথে থাকুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্ব, যাকে কেন্দ্র করে, যার উপর ভিত্তি করে এই মাসের জন্য রাশিফল প্রকাশ করতে চলেছি, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন মার্চ মাসে গ্রহগত অবস্থান কেমন থাকবে। রাশি বা লগ্ন, আপনার যেটাই হোক, আপনার রাশি হতে পারে বৃশ্চিক অথবা লগ্ন হতে পারে বৃশ্চিক, যেটা হোক দুটোকেই দেখবেন। যদি রাশি হয় বৃশ্চিক দেখবেন, লগ্ন যদি হয় বৃশ্চিক দেখবেন, অবশ্যই দেখবেন। রাশি বা লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল, সে আছে রাশি বা লগ্ন থেকে অষ্টম ভাবে মিথুনের ঘরে ডাইরেক্ট হয়ে গিয়েছে। কবে? 24শে ফেব্রুয়ারি। রাশি বা লগ্নের চতুর্থে আছে শনি, যে শনি এই মাসের অর্থাৎ মার্চ মাসের 29 তারিখে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের চতুর্থে রয়েছে রবি, এবং এই রবি হাফ অফ দ্য মান্থ মার্চের আসবে আপনাদের পঞ্চম ভাবে। রাশি বা লগ্নের সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি 4 নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র নিয়ে থাকবে। এই বৃহস্পতি 20 তারিখে 20 মার্চ নক্ষত্র পরিবর্তন করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। রাশি বা লগ্নের একাদশে কেতুর অবস্থান থাকবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত শুরু করতে চলেছি, এবং এটি ইন জেনারেল সকলের জন্য, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা একটু দেখুন। এই গ্রহগুলো সব চতুর্থ এবং পঞ্চমের মধ্যে বেশিরভাগ কেন্দ্রভূত। বেশিরভাগ গ্রহগুলো লগ্ন রাশি থেকে চতুর্থ মানে 4 নম্বর ঘর আর 5 নম্বর ঘরের মধ্যে কেন্দ্রভূত রয়েছে। তাহলে চৌথ থেকে আমরা কি দেখি? চৌথ থেকে আমরা মন মানসিকতা, আমাদের গৃহ পরিবেশ, আমাদের প্রাথমিক স্তরে পড়াশোনা, আমাদের কেন্দ্র, অধ্যাবসা, পরিশ্রম, লড়াই করার ক্ষমতা, এগিয়ে যাওয়ার ক্ষমতা। পঞ্চম থেকে সিদ্ধান্ত, প্রেম প্রীতি, ভালোবাসা। পঞ্চম থেকে মনের গতি, বেসিক ডেভেলপমেন্ট, জীবনে শুরু করার বেসিক ডেভেলপমেন্ট পঞ্চম থেকে দেখা হয়। পিরামিডের প্রথম স্তম্ভ হচ্ছে লগ্ন, দ্বিতীয় হচ্ছে পঞ্চম। তাহলে সেই অনুপাতে বলা যায় যেহেতু লগ্নপতি রাশিপতি মঙ্গল অষ্টম ভাবে আছেন বুধের ঘরে, সেই হিসেবে আপনার মধ্যে যেটা প্রথমেই ত্যাগ করতে হবে, ত্যাগ করতে বলেছি আমি, যা আপনার জন্য অপেক্ষা করে আছে, অলরেডি শুরু করে দিয়েছে ভাইব্রেশন, আপনাকে এই মাসটিতেও ত্যাগ করতে হবে। সেটি হচ্ছে মঙ্গল একটা দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকবে। দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকবে এবং তৃতীয়ভাবে থাকবে। এবার দ্বিতীয় প্রতি বৃহস্পতি ডাইরেক্ট দৃষ্টি করবে, সে তৃতীয় দৃষ্টি করবে, মানছি, কিন্তু মঙ্গলের দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকবে এবং মঙ্গল আর রাহুর মধ্যে 4-10-এর কম্বিনেশন। আবার এদিকে বুধ থেকে আমরা দেখি হচ্ছে কথাবার্তা, বুধ রয়েছে রাহুর সঙ্গে যুক্ত অবস্থায়। তো আপনার কথাবার্তা বা আপনার কথা বলা, এটার প্রতি যত্নবান আপনাকে থাকতেই হবে। ভীষণ স্পষ্ট,
সত্যি কথা, প্রতিবাদী কথা, উচিত কথা অজান্তেই বলে ফেলবেন হঠকারিতার বশে। কারণ বুধ এবং রাহুর সঙ্গে সংযুক্ত অবস্থায় রবি ঢুকে যাবে। হঠকারিতার বশে কিন্তু আপনি মুখের থেকে এমন কোনো শব্দ বের করে ফেলবেন যা অপরের কাছে হয়তো সেটা খারাপ হতে পারে। তাই কথাবার্তার জায়গাটা কিন্তু যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করতেই হবে। আপনার মধ্যে প্রচন্ড এনার্জেটিক বাড়বে। হ্যাঁ, প্রচন্ড। অষ্টম মানে হচ্ছে আমাদের শুধু বাধাবিঘ্ন নয়, অষ্টম থেকে আমরা এনার্জি দেখি, আমরা জীবনী শক্তি দেখি আমরা। তাহলে আপনাদের মধ্যে এনার্জি লেভেলটা হাই হবে, স্পিড আসবে, কিছু করার ক্ষমতা বাড়বে। বৃহস্পতিও ভালো ভেলোসিটিতে বা গতি নিতে শুরু করেছে, মঙ্গলও নেবে। তো সেই অনুযায়ী বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যে কম্বিনেশন, এই অনুপাতে এবং বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় হেতু আপনারা কিন্তু গতি অবশ্যই পাবেন জীবনে। বিগত দিনে যে লক ছিল, বিগত দিনে আটকে ছিল, বিগত দিনে আপনারা যেভাবে হয়তো কোনো না কোনো ভাবে একটু আলস্যতা বা ধৈর্যহীনতা এইগুলো আসছিল, সেটা আস্তে আস্তে এবার ধৈর্য আসবে, আস্তে আস্তে স্পিড আসবে, আস্তে আস্তে গতিও আসবে, আস্তে আস্তে মোটিভেটও হবে। কিন্তু আবার এটাও শো করছে, রবি যখন ঢুকে যায় পঞ্চম ভাবে, রবি শুক্র বুধের যে কম্বিনেশন হবে, শনি ঢুকে যাবে পরপরই, প্রায় ঢুকে যাওয়ার পথে, মানে প্রায় এই জামচারে চলে এসছে, পঞ্চম চতুর্থে জামচারে চলে এসছে। তাহলে আপনার মধ্যে ইগোইস্টিক অতি পরিমাণে যাকে বলে আত্মবিশ্বাস, ওভার আত্মবিশ্বাস, এইটার প্রতি কন্ট্রোল আপনাকে থাকতে হবে। গেল, আপনার মধ্যে কিন্তু যথেষ্ট জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটবে। অজানাকে জানা, অজানাকে চেনা, নতুন করে জীবন শুরু করা, ওল্ড এজ প্ল্যানিং করা, এগিয়ে যাওয়া বেশ ভালো কিন্তু শো করবে। মনে একটা প্রফুল্লতা, আনন্দ ফুর্তি, হ্যাঁ ভ্রমণ তো প্রায় পাবেন আপনারা, ভ্রমণ, আনন্দ ফুর্তি, উৎসব, আনন্দ ফুর্তি এগুলো প্রায় পাবেন আপনারা এই মাসটিতে। হুম। এবার যার যার হরস্কোপের স্ট্রেন্থ বা হরস্কোপের দশা অন্তর্দশার, মহাদশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে সেটা ঘটবে। তো সেক্ষেত্রে আমি ইন জেনারেল বলতে পারি যে ভালো ভ্রমণ করার যোগ কিন্তু রয়েছে, আনন্দ ফুর্তির মধ্যে কাটানোর সম্ভাবনা বেশি রয়েছে। গেল, কিন্তু এখানে পঞ্চমভাবে রাহু শুক্রের কম্বিনেশন, বুধের কম্বিনেশন থাকার জন্য আপনার মধ্যে ইলুয়েশনও কিন্তু খুব পরিমাণে দেবে। ইলুয়েশন, ধোঁয়াশা, অনেক বেশি কামনা বাসনা চাওয়া, মনের গতি তো জায়গা, তা আপনাকে যতটা সম্ভব তার ইলুয়েশনের পাল্লায় পড়বেন না, ওভার কনফিডেন্স হবেন না, ওভার আত্মবিশ্বাস হবেন না, কথাবার্তা প্রতি ঠিক রাখুন। আর অতিরিক্ত চাওয়া পাওয়ার প্রতি লাগাম টানুন। পাবেন অবশ্যই, কিন্তু অতিরিক্ত পেতে, অতিরিক্ত চাওয়া পাওয়া যখন মিটবে না, তখন আপনার আসবে ডিপ্রেশন, অ্যাংজাইটিস এইগুলো। এটা ঠিক যে সহজে কিন্তু কোনো কিছু পাবেন না, আপনাকে বাধা প্রতিকূলতার মধ্য দিয়ে পেতে হবে এই মাসটিতেও। কিন্তু বিশ্বাস করুন, এই মাসটি শেষের দিক থেকে বা এপ্রিল মাসের মাঝামাঝির পর থেকে আপনার জীবন আস্তে আস্তে ভালো হওয়া শুরু করবে, অতি ভালো হওয়া শুরু করবে, আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে। এখানে যারা যে কোনো প্রকার প্রতিভার সঙ্গে যুক্ত, কেউ গান বাজনা, অভিনয়, থিয়েটার, লেখালেখি, ছবি আঁকা, গবেষণা, গুণী মানুষ একজন, যে কোনো গুণী মানুষ একজন, তাদের গুণের বা তার প্রতিভার কিন্তু বিকশিত হবে। আপনার মধ্যে প্রচুর পরিমাণে দান ধ্যান করা মানসিকতাও বৃদ্ধি ঘটবে, কারণ উল্টো দিকে সপ্তম ঘরে বৃহস্পতি আছে, মানে মানুষের প্রতি আপনার দান ধ্যান করার মানসিকতা, সেবা পালন করা, দুস্থ অসহায়দের পাশে দাঁড়ানো, অন্যের বিপদে মন কাতর হওয়া আসবে। আপনার মধ্যে দায়িত্ব, ফোর্থে রবি শনির যোগ থাকবে, আপনার দায়িত্ব কর্তব্য আপনার মধ্যে দেবে, আপনি পিছু পা হতে পারবেন না। কিন্তু এটাও ঠিক যে কোথাও না কোথাও আপনার যে দশা গ্রহ অবস্থান ঠিক না থাকে, তাহলে আপনাকে অ্যাংজাইটিস টাইপের সমস্যাও দিয়ে দেবে, বা একটু রাগ ক্রোধ তাকে বৃদ্ধি ঘটিয়ে দেবে। ভিতরে হয়তো গুমড়ে গুমড়ে ভিতরে ভিতরে আপনি রেগে গেলেন, চেপে জেদে পরিণত হয়ে গেল, গুমড়ে গুমড়ে বলতে পারছেন না, সেটাও কিন্তু হবে যদি দশা গ্রহ অবস্থান ঠিক না থাকে, বামে অবস্থান ভালো না থাকে। স্বর্ণের চক্রমে নক্ষত্রগুলো যে পাস করছে, শনি বৃহস্পতি মঙ্গল যে নক্ষত্রে পাস করছে, স্বর্ণের চক্রমে যদি ভালো না থাকে, তাহলে বদ প্রত্যয় নিধন দিয়ে পাস করে, তাহলে কিন্তু সমস্যা ফেলবে। আর এই মাসটিতে কিন্তু আপনাদের জীবনে যারা শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনার মধ্যে রয়েছেন, উচ্চ শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য কিন্তু অনেকটা ভালো সময় বলা যায়। আগামী দিনে নিজের কেরিয়ার গঠন করার জন্য, পড়াশোনার জন্য ভালো জায়গা। কিন্তু যারা মাধ্যমিক দিচ্ছেন বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন বা গ্র্যাজুয়েশন দেবেন বা কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেবেন,
কোনো প্রকার হঠকারিতা আনবেন না, কারণ বুধ এবং রাহুর সংযোগ, শুক্রের সংযোগ, রবি ঢুকে যাবে, হঠকারিতা এবং মঙ্গল এবং রাহুর মধ্যে 4-10 কম্বিনেশন, বুধের একটা ঘরে মঙ্গল, বুধের একটা ঘরে কেতুর অবস্থান রয়েছে, সেই বুধ আবার রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় কোনো প্রকার হঠকারিতা, শর্টকাট করার প্রবণতা, বড় 10 নম্বরের প্রশ্ন আমি 2 নম্বর শেষ করে চলে আসবো তা কিন্তু নয়। যিনি পরীক্ষক তিনি বোকা নন, তিনি যে নাম্বার দিয়েছেন 10 নম্বর প্রশ্ন 10 নম্বর মতন করে আপনাকে উপযুক্ত যুক্তিপূর্ণভাবে সুন্দরভাবে আপনাকে উপস্থাপন করতে হবে, কখনো যেন সেটা না হয় যেন। আর এখানে কিন্তু আপনি যখনই রবি একাদশ শনির সঙ্গে আছে, পরে আবার রাহুর সঙ্গে যুক্ত হবে, যাদের হাতে বামে রবির স্থানটা খারাপ থাকবে বা বৃহস্পতি ভালো না থাকে, মঙ্গল ভালো না থাকে, তাহলে কিছুটা হলো মান সম্মান হানি, বিতর্কিত বিবাদ, ঝগড়া অশান্তির মধ্যে পড়ে গিয়ে কিছুটা হলো আপনার মান সম্মান হানি পর্যন্ত হতে পারে। তাই মান সম্মান হানি না হয়, কেউ আপনার পায়ে পা লাগিয়ে ঝগড়া করার টেন্ডেন্সি নিচ্ছে, বিবাদ করার সৃষ্টি করছে, কেউ একটু তর্ক বিতর্ক করার চেষ্টা করছে, আপনি না বুঝতে পারছেন হ্যাঁ এটা হচ্ছে, আপনি চেষ্টা করছেন জায়গা থেকে সরে যেতে। আপনি যত আর্গুমেন্টাল হয়ে, তা হয়তো আপনাকে দেখে ব্যঙ্গ বিরূপ করবে, একটু হাসি ঠাট্টা করবে, একটু টোন টিটকারি মারবে, আপনি চুপচাপ সরে আসুন জায়গার থেকে, সময়ের উপর ছেড়ে দিন সমস্ত কাজগুলোকে, দেখুন সময় তার সঠিক সময় সঠিক প্রতিশোধ নিয়ে নেবে। আপনি এই মুহূর্তে উত্তর দিতে যাবেন না, তাহলেই কিন্তু আপনার সমস্যাটা বাড়বে, নচেত বাড়বে না। এটি আমি ইন জেনারেল বললাম, সকলের জন্য, ব্যক্তিগত কাউকে নয়। তাই ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলী ও পাম কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে, কারণ ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম যদি শেষ কথা বলে, এটা আপনাকে সঠিক পথ দেখানোর জন্য বললাম যে এই মাসটি এই কাজগুলো করবেন, এগুলো করবেন না, সেই জন্য বলেছি আমি আপনাকে। আমরা ভাগ্য পরিবর্তন করার জন্য বলিনি, আর এইগুলো যে মিলে পুরোপুরি মিলে যাবে আপনার জীবনে তার জন্য কিন্তু বলিনি, আপনাকে সঠিক পথ দেখানোর জন্য বলেছি। বারবার বলছি আপনাকে সঠিক পথ দেখানোর জন্য বলেছি, আপনি এই কাজগুলো এই পথে যাবেন, এই পথে যাবেন না। চলুন আর ব্যক্তিগত কনসালটেন্সি নিন। যদি আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে ইচ্ছুক থাকেন, তাহলে আপনারা, আমি আশা করবো আপনার চেম্বারে আসুন আমার, কারণ পাম হাতটা এবং জন্মকুণ্ডলীটা ভালো করে অ্যানালাইজ না করলে সঠিক বিচারটা আসে না। চেম্বারে আসুন, তার জন্য আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার। আর যদি একান্তই আপনারা চেম্বারে না আসতে পারেন, দূরে থাকেন, বিদেশ থাকেন, বা অন্য কোনো কারো থাকতে পারে চেম্বার আসতে পারছেন না, তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি নিতে পারেন, সেটাও আমি প্রোভাইড করে থাকি। আসুন, আপনার সমস্যার সমাধানের রাস্তা আমি অবশ্যই দায়িত্ব সহকারে 100% গ্যারান্টি সহকারে পথ দেখিয়ে থাকবো, কারণ এটাই একমাত্র আমার পেশা। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো ত্বক সংক্রান্ত বিষয়, ত্বক, নার্ভ সংক্রান্ত বিষয়, অর্থোপেডিক আর্থ্রাইটিস সংক্রান্ত বিষয়, চোখ সংক্রান্ত বিষয়, পেট সংক্রান্ত বিষয়, লিভার কিডনি এই রিলেটেড সংক্রান্ত বিষয়, বুক সংক্রান্ত বিষয়, আপার চেস্ট সংক্রান্ত বিষয়, একটা বিষয় যদি মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, দেরি না করে গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, বৃশ্চিকের বিবাহ যোগ খুব ভালো চলছে, আশা করছি বিবাহটা আপনার হবে। সম্বন্ধ হয়তো দেখছেন আপনি, হয়তো পাকাপাকি কথা চলছে বা ঠিকও হয়ে গিয়েছে, হবে সামনে। তার জন্য আপনাকে, যাদের বিয়ে হবে, হতে চলেছে, তাদের আমি জানাই অন্তর্মন থেকে অনেক অনেক অভিনন্দন। নতুন জীবনে পদার্পণ করছেন আপনারা, আপনাদের জীবনটা সুখের হোক, শান্তিতে হোক, মাতা আশীর্বাদে সুখে সংসার জীবন যাপন করুন, সন্তান সন্ততি নিয়ে জীবন যাপন করুন। অবশ্যই জীবনে নতুন অতিথি আসবে, সেটাও কাম্য চাইবো, আর সুখে সংসার হোক এটাই কাম্য আমার। আপনারা ভালো থাকলে আমাদের মতন যারা পথপ্রদর্শক তারা অবশ্যই ভালো থাকবে। আর যাদের বিবাহ হয়নি, বিবাহ করবেন, তাদের জন্য অবশ্যই বিবাহ যোগ কিন্তু ভালোভাবে শুরু হয়ে যাবে, কারণ বৃহস্পতি তার পূর্ণ ভেলোসিটি নিতে শুরু করেছে। হ্যাঁ, কিন্তু যারা ভালোবাসার মধ্য দিয়ে বিবাহ করবেন, প্রেম প্লাস দেখাশোনার মাধ্যম দিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিছুটা হলো আপনাকে সচেতন বা সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ পঞ্চম ভাবে এতগুলো গ্রহ অবস্থান থাকার জন্য কোথাও না কোথাও ভুল ভ্রান্তি দেবে, কোথাও না কোথাও আপনাকে ভুল ইনফরমেশন দেবে, কোথাও না কোথাও আপনাকে কিন্তু
কোনো জটিল কোনো সমস্যার মধ্য দিয়ে ফেলে দেবে। তাই সেই জায়গাটা কিন্তু সাবধানে আপনাকে ওভারকাম করতে হবে। গেল। এরপরে আসি যারা অলরেডি বিবাহিত জীবনযাপন করছেন, যারা অলরেডি চলছে বিবাহ জীবন করছেন আপনারা, তা সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু নিজেদের রাগ, ক্রোধ, ইগো এইগুলোকে দমন করুন। এই জায়গাটা কিন্তু একটু সমস্যা রয়েছে। অযথাই এমনিতেই আপনার সমস্যার মধ্যে চলছেন, আরো যদি চলেন তার সমস্যার মধ্যে আরো আপনি জড়িয়ে পড়বেন। গেল। এখানে কিন্তু আপনার পৈতৃক সূত্রে হোক, শ্বশুরবাড়ির সূত্রে হোক, প্রাপ্ত সম্পত্তি, প্রপার্টি, অর্থ পাওয়ার প্রবল যোগসূত্র করছে। সপ্তমের দ্বিতীয় পতি সপ্তম ভাবে, সপ্তমের দ্বিতীয় মঙ্গল লগ্নপতি সপ্তম ভাবে, অষ্টম ভাবে, সপ্তমের দ্বিতীয় মঙ্গল রয়েছে। আবার এখান থেকে রাহু মঙ্গলের মধ্যে 4 দশের কম্বিনেশন, শুক্র রাহু বুধের মধ্যে কম্বিনেশন আসতে চলেছে। হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু করাচ্ছে, যে কোনো ভাবেই হোক। গেল। এখানে কিন্তু মামা, মামা, মাসি বা মাতুল স্থানীয় ব্যক্তিবর্গের সাথে যতটা সম্ভব একটু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। গেল। যে এখানে যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন, অর্থাৎ কেস খামারি হয়েছে বা কোনো প্রকার লিগাল কোনো প্রসেস চলছে বা ডিভোর্সের মতন ফাইল হয়েছে বা সেটা চলছে, অথবা জায়গা জমি নিয়ে কোনো আইনি সমস্যা চলছে, বা আপনি কোনো বাড়ি জমি কিছু কিনেছেন কিন্তু সেটা ভুল ইনফরমেশন, যে বিক্রি করেছেন বা যেখান থেকে কিনেছেন তিনি আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছেন, এরকম যদি কোনো কিছু থাকে, তার ফলে একটা আইনি সমস্যা, কেস খামারি, কোর্ট কেস এসব যদি হয়ে থাকে বা চলছে, রানিং চলছে, সেইগুলো আস্তে আস্তে এবার মিটতে শুরু করবে। আপ টু মার্চের সেকেন্ড কি থার্ড উইকের পর থেকে আশা করি সেগুলো আস্তে আস্তে মিটতে শুরু করবে। সাবজেক্ট টু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও দশা কেমন থাকে তার উপর নির্ভর করে, কিন্তু ইন জেনারেল কিন্তু সম্ভাবনা ভালোই রয়েছে। গেল। সন্তান নিয়ে অহেতুক উদ্বিগ্ন, দুশ্চিন্তা এটা প্রত্যেক পিতামাতার থাকাই স্বাভাবিক। এটার আরেকটু বৃদ্ধি করবে, 3 গুণ বৃদ্ধি করবে। আমি প্রথমে বলেছিলাম চতুর্থ পঞ্চম এতগুলো জায়গা, প্ল্যানেটগুলো একদিকে মুভমেন্ট রয়েছে, তো সন্তান নিলে জায়গাটা কিন্তু খুব একটা ভালো বলতে পারছি না। তা সন্তান নেবেন তারা অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া এক পাও কিন্তু এগোবেন না। আর আর এখানে সন্তান যদি যে বয়সী হোক না, যে বয়সী হোক না কেন, পারলে সন্তানের হরোস্কোপটি একবার অ্যানালাইজ করান। এখানে কিন্তু সমস্যা রয়েছে, কিন্তু যে কোনো দিক থেকে কিন্তু সমস্যা প্রত্যেকের জীবনে আসে। সমস্যা ছাড়া পৃথিবীতে কেউ নেই, আমিও নেই। সমস্যা প্রত্যেকের আছে। তাই সমস্যা কিন্তু এই সমস্যা সেই সমস্যা না, এই সমস্যা হচ্ছে জটিল সমস্যা যা সহজে কাটতে চাইবে না, আরো আপনাকে উদ্বিগ্ন করে চিন্তাগ্রস্ত করে তুলবে। বা সন্তান থেকে আপনার মনোমালিন্য, ভুল বোঝাবুঝির জায়গাও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই পারলে ইমিডিয়েটলি সন্তান হরোস্কোপে বিচার করান। গেল। এছাড়াও পারিবারিক ভিত্তিক লোন ধার দেনা যে যারা নিয়েছেন, লোন চলছে, সেটা অনেকটা আস্তে আস্তে কিন্তু কাটতে শুরু করবে এবার থেকে। কিন্তু আপনাদের বলবো, যদি আপনারা কোথাও লোন ধার দেনা নিয়ে থাকেন পরিবারগত কারণের জন্য, এই মুহূর্তে পাওনাদাররা হয়তো চাপ দিচ্ছেও, তাই আপনি না কথা দেবেন না কাউকে যে আমি ওই ডেটে ওই দিনে আমি আপনাকে টাকা দেবো। কথা দেবেন না, বলবে হ্যাঁ দেবো, আমি এই মাসে দেবো, কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্যেই পড়ে গেছি, কিন্তু এই ডেটেই দিতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আপনার টাকাটা আমি এই মাসের মধ্যে দিয়ে দেবো, এটু বলতে পারেন। কিন্তু কোন ডেট কোন বারে দেবেন সেটা কিন্তু বলবেন না, কারণ সেই মুহূর্তে সেই বারে কিন্তু আপনাকে কোনো না কোনো পরিস্থিতির জন্য টাকা কিন্তু আর থাকবে না, দিতে পারবেন না। অতএব পাওনাদাররা কিন্তু আরো একটু বেশি আপনাকে কথাবার্তা শোনাতে পারে বা অশ্লীল কোনো কথা বলতে পারে বা ঝগড়া অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন। তাহলে এটা মেনে চলুন আপনি। আমার কাজটা এটাই। আমার কাজটা হচ্ছে আপনার সঠিক পথ দেখানো, আপনার ভাগ্য পরিবর্তন করা নয়। আবারও বলছি, আমার কাজটা আপনার ভাগ্য পরিবর্তন করা নয়। আমার কাজটা আপনার সঠিক পথ দেখানো। আমার কাজটা আপনাকে এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন না। এটা আমার কাজ। আর এটা করে থাকি আমি। কোন জায়গাটা প্রবলেম, মূল কোন জায়গাটা ভিত্তিটা প্রবলেম হচ্ছে সেটা আমি বের করব, বের করে সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করব। এটাই তো কাজ করতে হবে আমাদেরকে, না? আর অবশ্যই আমি যেহেতু অ্যাস্ট্রোলজার, জ্যোতিষশাস্ত্রের প্রচারক, আমি একজন জ্যোতিষশাস্ত্রের সৈনিক। তা জ্যোতিষশাস্ত্রকে আজীবন রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি প্রচার করে যাব, এবং এই শাস্ত্র আজকের নয়,
হাজার 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 বছর আগের শাস্ত্র এখনো জীবিত, এখনো চলছে, দিব্যি চলছে, ভালোভাবে চলছে। তাই শাস্ত্র জয় হোক, আর শাস্ত্র চর্চাকারীদের জয় অবশ্যই হোক। মাতারা, মা কালী, যাকে ঈশ্বর, প্রত্যেকের জয় হোক। যাই হোক, সংসার জীবনের কাছে যে বিষয়গুলো বললাম, এইগুলোকে মেনে চলুন, অবশ্যই আপনার জীবনে ভালো দিকটা হয়তো আশা করছি পাবেন। এর পরে কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে বলতে পারি, যারা টিচিং সেক্টরে আছেন, শিক্ষা সংক্রান্ত জায়গায় আছেন, অনেক উন্নতি হবে। যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন, যে কোনো টেকনিক্যাল, সেটা সিভিল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ভালো আছে, উন্নতি হবে। আর্ট ওরিয়েন্টেড, যে কোনো আর্ট ওরিয়েন্টেড, যেমন ছবি আঁকা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, নাচ, এই রিলেটেড ভালো হবে। যারা প্রজেক্টে আছেন, যে কোনো প্রজেক্টে আছেন, তাতে উন্নতি ঘটবে। সমস্যাটা হচ্ছে কর্মস্থলে আপনার বসের সাথে হোক, সহকর্মীর সাথে হোক, সমস্যা, ওদের তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি, ইগোর লড়াই, এইগুলো কিন্তু চলবে। বা আপনাকে এমনভাবে কিছু কাজ দেওয়া হবে যে আপনার ডোমিনের মধ্যে পড়ছে না, কিন্তু আপনি সেটা এখনই করতে চাইবেন না বা করবেন। তারপরেও ওই বস যদি একটুখানি ট্যারা হয়, আর সে বস যদি একটুখানি, আর যা বললাম না, যদি কোনো কারণে সে বসের সাথে, আপনার সাথে যদি বসের জন্মকুণ্ডলী, আপনার জন্মকুণ্ডলী যদি 6-8-এর কম্বিনেশন বা 2বারের কম্বিনেশন যুক্ত হয়ে যায়, থাকে, তাহলে বছর লগ্ন, আপনার লগ্ন 6-8-এর কম্বিনেশন, বছর 4th আপনার 4th 6-8-এর কম্বিনেশন, বছর 7 আপনার 7 6-8-এর কম্বিনেশন যদি হয়ে যায়, তাহলে আপনার সমস্যা মারাত্মক হবে। তারপর যদি দশাভারণ ভালো না চলে, তাহলে আরও ক্রিটিক্যাল সমস্যা হবে। এই জায়গাটা কিন্তু খুব ভীষণ পরিমাণে কিন্তু রয়েছে এই মাসটিতে। এমনিতেই আপনাদের একাদশে দৃষ্টি পড়ছে কার? মঙ্গলের। দশমপতি সে রয়েছে রবিযুক্ত অবস্থায়, পরে ঢুকে যাবে রাহুর সঙ্গে, বুধের সাথে, শুক্রের সাথে। তো খুব একটা ভালো বলতে পারছি না। এই রিলেটেড শত্রুতা, ঝামেলা, ঝঞ্ঝাট গেল। যারা যে কোনো প্রকার জুয়েলারি, সোনা রূপা, এই জুয়েলারি, জেম স্টোন বা যে কোনো ঠাকুরের বস্ত্র, শৌখিনত্ব, এই রিলেটেড কাজ করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে। দেখুন, বৃশ্চিকের লগ্নপতি 1 নম্বর ঘর, লগ্নপতি বা রাশিপতি 1 নম্বর ঘর ও ষষ্ঠপতি হচ্ছে রিপু বা রোগ নিরাময়কারী, রোগ জাগা। লগ্ন এবং ষষ্ঠর অধিপতি মঙ্গল থাকার জন্য, যেহেতু লগ্ন রাশি 1 নম্বর 6 নম্বর, অর্থাৎ রিপু এবং লগ্ন রাশি, আপনি একই দুজনের অধিপতি মঙ্গল থাকার জন্য, যে সমস্ত ব্যক্তিবর্গরা, সম্মানীয় ব্যক্তিবর্গরা মানুষের সেবায় পরিপূর্ণ রয়েছেন, ধরুন অন্যের কোনো সমস্যা হলো, সে সমস্যাকে আপনি রিমুভ করছেন, সমস্যাকে আপনি সমাধান করছেন, এটা এক প্রকার সেবা বলা হয়, সেবা। তো তার ফলস্বরূপ কিছু আপনি উপার্জন করলেন, যাকে বলা হয় দক্ষিণা, বা অন্য কোনো ভাষায় বলা হয় পেলেন। যেমন ডক্টর ভগবানের পরের স্থান, ভগবানের দূত বলা হয়। তিনি তো অবশ্যই পারিশ্রমিক নেন, কারণ কাজে একটা মূল্য থাকে। তো সেই হিসেবে, তো অন্য সমস্যা, শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে, আপনি ডক্টর চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থতা করছেন, তাকে ভালো করছেন, কিছু মূল্য। আবার কেউ মামলা মকদ্দমা, আইনগত সমস্যা, পুলিশি কেস খামারির মধ্যে পড়ে আছেন, তারা তাহলে সেখান থেকে সেই ব্যক্তিটাকে উদ্ধার করছে কে? লয়ার, আইনজীবী, কিছু পারিশ্রমিক উপার্জন করছেন তারা। যারা হিলিং করছেন, সাইকোলজি করছেন, তারা, আমাদের মতন অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি যা প্র্যাকটিস করছি, তারা। তাহলে যে সমস্ত ব্যক্তিবর্গরা অন্যের সমস্যাকে কেন্দ্র করে উপার্জন, বা অন্যের সমস্যাকে রিমুভ করে বা সমস্যা সমাধান করে কিছু উপার্জিত করেন, অর্থ উপার্জন করেন, এই সেক্টরে কর্মরত ব্যক্তিবর্গদের কিন্তু উন্নতি মারাত্মক হবে। লয়ারদের মধ্যে যারা সিভিল লয়ার, মানে জমি জমা সংক্রান্ত বিষয়, এই কোনো অত্যন্ত ভালো হবে। যারা পশুপ্রেমিক, কৃষিকার্য, এই সঙ্গে যুক্ত আছেন, তাদের উন্নতি গ্রোথ মারাত্মক ভালো হবে। সুতরাং অনেক কিছু ভালো পরিবর্তন এই মাসটিতে শো করছে। যারা
অর্থনৈতিক দপ্তরের সঙ্গে, হ্যাঁ এখানে একটা তো বলবো, যারা অর্থনৈতিক দপ্তরে আছেন বা অর্থনৈতিক কারবার করছে, টাকা লেনদেন করছেন, যেহেতু বুধ রাহুযুক্ত শুক্রযুক্ত অবস্থায় থাকবে, তো বিশেষ করে মার্চ মাসটা হচ্ছে শেষ বছর, ইয়ার এন্ডিং বলা হয়, তো সেই হিসাব নিকাশ হয়, তো হিসাব নিকাশের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কিন্তু আপনার কেয়ারফুলি ভাবে যারা এই রেভিনিউ সেক্টরে, অর্থনীতি সেক্টরে রয়েছেন, তো তারা সাবধানে কাজ করবেন। ভুল ভ্রান্তি হলে কিন্তু আপনার প্রমোশন বা ট্রান্সফার বা অন্য কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে। তাই ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ করুন। যাই হোক, মাসটি কিন্তু অত্যন্ত ভালো আস্তে আস্তে হতে চলেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করুন। যদি মনে করেন আপনার যে কোনো বিষয়ে, আপনার সংসারের জীবন, অর্থনৈতিক জীবন, কর্মজীবন, সন্তান জীবন, আইনগত সমস্যা, শত্রুতা, যে কোনো দিক, মামলা মকদ্দমা, যে কোনো মন মানসিকতা, যদি কনসালটেন্সি পেতে চান, দিশা পেতে চান, সমাধান পেতে চান, 100% ভাগ্য পরিবর্তন আসবেন না। কারণ বারবার বলে ভাগ্য পরিবর্তন করতে পারি না, কিন্তু ভাগ্যের সঠিক পথটা কি জানতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে আছে ফোন নম্বর, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নম্বর, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, এছাড়াও নিজ বাড়ির চাঁদপাড় চেম্বারও আমি করি। আর যারা চেম্বার আসতে পারবেন না, তাদের অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে, সদা সর্বদা থাকবো, এই প্রতিশ্রুতি অন সোশ্যাল মিডিয়ায় দিলাম। সঠিক পথ অবশ্যই আমি দেখাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।